Hello, welcome to Pabnasoft International Research Center. I am Scientist Engineer Mohammad Abul Fazal, founder, CEO, researcher and computer scientist of Pabnasoft. আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে ইলেকট্রিসিটি সেভ করা যায়। বাসা, বাড়ি, অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, any type of institution of Bangladesh or in the world, যে কোনো ধরনের বাসা, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ধরনের প্রতিষ্ঠানে আপনারা কিভাবে বিদ্যুৎ সেভ করবেন, পাওয়ার সেভ করবেন, ইলেকট্রিসিটি সেভ করবেন কিভাবে। মনে করেন আপনার বাসায় ফ্রিজ আছে, টিভি আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, আরও জানা অজানা অনেক ইলেকট্রিক্যাল ডিভাইস আছে যেগুলো আপনারা ইউজ করেন। আপনার বাসা, অফিস, আদালত, স্কুল, কলেজ, যেখানে যে প্রতিষ্ঠানে আপনার হোক না কেন সেই প্রতিষ্ঠানে আপনারা বিদ্যুৎ সেভ করতে পারবেন। কিভাবে সেভ করতে পারবেন? আপনি কম্পিউটার চালাচ্ছেন, ঠিক আছে, বাসায়। এখন বাসায় কম্পিউটার চালাচ্ছেন, কম্পিউটার 1-2 ঘন্টা চালাইছেন, চালায় কম্পিউটার কী করলেন? বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে কি হলো যে আপনি ইলেকট্রিক্যাল লাইনটা বন্ধ করলেন না, তাহলে কি হবে? আপনার ইলেকট্রিসিটি লস হবে। লস মানে যে আপনি যে লাইনটা চালু রাখলেন, ইলেকট্রিক্যাল লাইন চালু রাখলেন, তখন কিন্তু কারেন্ট কস্ট হবে। আপনার কম্পিউটার বন্ধ থাকলো, কিন্তু যে মাল্টিপ্লাগ বা যে সার্কিটগুলো আছে সেই সার্কিটের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটি যাচ্ছে সেই ইলেকট্রিসিটিগুলো কী হচ্ছে? নষ্ট হচ্ছে। কারণ ইলেকট্রিসিটি কিন্তু জমা থাকে না, যতটুকু আমরা ইউজ করি ততটুকু ইউজ করি এবং বাকিটুকু কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা কী করবেন? কম্পিউটার বা ল্যাপটপ বা যে কোনো ধরনের টিভি, ইলেকট্রিক্যাল ডিভাইস, যে কোনো জিনিস বন্ধ করার সাথে সাথে আপনি কী করবেন? সেই ইলেকট্রিক্যাল লাইনটা বন্ধ করে দেবেন। এতে আপনার কী হবে? ইলেকট্রিসিটি সেভ হবে। এভাবে আমরা কি করতে পারি? ইলেকট্রিসিটি সেভ করতে পারি, বিদ্যুৎ সেভ করতে পারি, ঠিক আছে। এতে আমাদের বিদ্যুৎ খরচ কি কম হবে, বিদ্যুৎ নষ্ট হবে না, ঠিক আছে, দেশের উন্নতি হবে, সারা বিশ্বের উন্নতি হবে। এজন্য আমি সবাই বলবো যে আমরা যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করি। সচেতনতা যদি অবলম্বন করি তাহলে আমাদের সব দিক দিয়েই সব কিছুই সেভ হবে। একদিক দিয়ে টাকা সেভ হবে, একদিক দিয়ে জিনিসপত্রগুলো ভালো থাকবে। যখন আপনি ইলেকট্রিসিটি লাইনটা চালু রেখে যাবেন, সে সময় তো আপনি যে কোনো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে, তাই না? তাহলে আপনি যদি ইলেকট্রিক্যাল লাইনটা মাল্টিপ্লাগ থেকে বন্ধ করে রাখলেন, তাহলে আপনার কি ইলেকট্রিসিটিও সেভ হলো, আবার কি কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারবেন, কোনো দুর্ঘটনা হবে না। আমি যদি ইলেকট্রিসিটি বন্ধ রাখি তাহলে আমার সেখানে কি কোনো ইলেকট্রিক্যাল দুর্ঘটনা হবে না। এই জন্য সবাইকে বলবো আপনারা যারা ল্যাপটপ, কম্পিউটার বা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করেন তারা অবশ্যই যখন সেই ডিভাইস বা কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করবেন তখন সাথে সাথে ইলেকট্রিক্যাল কি মাল্টিপ্লাগ বা যে কানেকশন আছে সেই কানেকশন সুইচটা কী করবেন? বন্ধ করে দিবেন। এতে আপনার ইলেকট্রিসিটি সেভ হবে, আর কি হবে? খরচ কম হবে, আর কোনো দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকবে না। এতে কি আপনি 100% সেফটি। অতএব সবাই ভালো থাকবেন এবং সবাই সচেতনভাবে ইলেকট্রিসিটি ইউজ করবেন এবং ইলেকট্রিসিটি নষ্ট করবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার কাছে যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি
পরবর্তীতে আপনাদের জন্য ফ্রি অনেক ভিডিও দিতে পারি। ওয়েলকাম টু পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার।